Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. A warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমরা তিনজন বিশিষ্ট মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। তাদেরকে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোভাবে চিনি, প্রত্যেকেই খুব ভালোভাবে জানি। তাদেরকে আমি এক এক করে ইন্ট্রোডিউস করে দেবো। But first of all, I would like to thank all the audiences of Just News who are watching my show Talking Straight with Sandeep and making this show a great hit. আমি তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের জন্যই আমরা আজকে এই শোটা করতে পারছি। আমাকে আপনারা গ্রহণ করেছেন অ্যাজ আ হোস্ট, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। সো আই উড লাইক টু ইন্ট্রোডিউস Professor Maria Fernandez with us. She is the Senior Vice President of West Bengal Trinamool Congress Minority Cell, member of West Bengal Women's Commission, educationist, professor, social worker, politician and businesswoman. A warm welcome to you, ma'am, in my show Talking Straight with Sandeep only at Just News. Hi Sandeep. Yes. আরেকজন যার কোনো রকম কোনো ইন্ট্রোডাকশনের দরকার হয় না, তাও আমি ইন্ট্রোডিউস করছি। শি ইজ দেবলীনা কুমার। তাকে আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি। শি ইজ দ্য রিনাউন্ড অ্যাক্ট্রেস অ্যান্ড ডান্সার। ওর একটা নিজস্ব স্কুল আছে লাল হরয়বা, সেটাতে ও সমস্ত যারা ওর স্টুডেন্টস আছে তাদেরকে নাচ শেখায়। প্লাস এখন খুবই স্বনামধন্য অভিনেত্রী। আমরা ওর মানে ওর নাম শুনলেই আমরা এখন শুধু বলি ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কনকলতা লা 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 লা। তোর আর আমি পুরো গানটা একটা প্রফেশন হতে পারে, তুই সিঙ্গার হতে পারিস, গানটা ভালোই গাইছিস। বাবা কমপ্লিমেন্ট দিয়েছে, এটা কিন্তু ভাবা যায় না। पर একটু টিউনিং লাগবে, একটু টিউনিং লাগবে। यस, একটু টিউনিং লাগবে। আমি চেষ্টা করছি টিউনিংটা করার। তো আজকে যখন শেষ হবে অনুষ্ঠানটা, আমি রঙ্গবতী দিয়ে শেষ করব। দেবলীনা আমাকে একটু রিমাইন্ড করবে, একটু দু চার লাইন আমি গাওয়ার চেষ্টা করব। না, আমি বলছি না তোকে নাচতে বলছি, তোকে নাচতে বলছি না। আমি জানি এখানে নাচাটা পসিবল নয়। তো আমি দু চার লাইন গাওয়ার চেষ্টা করবো। সেখানে যদি তুই একটু গলা মেলাস আমার খুব ভালো লাগবে, কারণ আমরা দেখেছি বিভিন্ন লাইভে দেবলীনা খুব ভালো গান গায়। ও কিন্তু রবীন্দ্রসঙ্গীত খুব ভালো করে। যাই হোক, খুব ভালো গান গায়, ও ভালো গান গায়। ও নিজেকে সবসময় এরকম বলে। খুব ভালো একজন মানুষ আগে দেবলীনাকে আমি অনেকদিন আগে থেকে চিনি। একজন খুব ভালো মানুষ। A warm welcome to Devleena Kumar in our show Talking Straight with Sandeep only at Just News. থ্যাংক ইউ। আরেকজন মানুষ যাকে অনেক কষ্টে আমি পেয়েছি, তার নাম আর আমার নাম এক, সেই জন্য আমাদের মধ্যে অনেক ভালোবাসা। He is none other than সন্দীপ সাথী with us, the executive producer of Surinder Films. বলে না যে একটা বড় এম্পায়ার চালাবার জন্য একজন মানুষকে লাগে যে পুরোটা দায়িত্বটা, পুরো রেসপন্সিবিলিটিটা কাঁধে নিয়ে এগিয়ে যেতে পারে, সেটা হচ্ছে সন্দীপ সাথী। এরকম একজন মানুষ, সবাই তাকে আমরা খুব ভালোবাসি, খুব কাছের মানুষ উনি আমার। warm welcome to Sandeep Sathi in our show Talking Straight with Sandeep only at Just News. Thank you Sandeep. আজকে আমাদের ডিসকাশনের বিষয়, আমাদের এখানে অনেক রকম ডিসকাশনের বিষয় হচ্ছে কোভিড-19 এর যে লকডাউন, তাতে কিভাবে তিনটে সেগমেন্ট, বলবো না অনেকগুলো সেগমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ইকোনমিক্যালি। আর এখন লকডাউন উঠে গেছে সব জায়গাতে বলতে গেলে। তো এখন কিরকম সিনারিও সব জায়গাতে, সেগুলো নিয়ে আমাদের ডিসকাশন হবে। প্রথমে কোভিড-19 এর ডিজাস্টার, তারপরে হলো আমফান ডিজাস্টার কিছুদিন আগে হয়েছে, তারপর আমরা রিসেন্টলি দেখেছি নিসর্গও হয়ে গেছে। তো মানে বলতে গেলে এক একটার পর এক একটা ডিজাস্টার আমাদের সামনে আসছে, মানুষের সামনে আসছে। কিভাবে মানুষ সেগুলোকে অতিক্রম করতে পারবে জানি। কেউ এখানে ইকোনমিস্ট নয়, কেউ এখানে প্রেডিক্টর নয়, কিন্তু আমরা সবাই আমাদের মতো করে যদি পজিটিভভাবে কিছু প্রেডিকশন করতে পারি, তাহলে মানুষ একটু শান্তি পাবে। আর কিছু মানুষ যদি এখনো একটু অ্যাওয়্যার হতে পারে, সেটা হচ্ছে বেস্ট পার্ট। মানুষের মধ্যে কিন্তু সচেতনতা একদম নেই, সেটা অনেকটাই কম আমরা দেখতে পেয়েছি। তো সেইগুলো নিয়ে আমাদের ডিসকাশন আজকে আমাদের শোতে। তো আমি ফার্স্টেই শুরু করব সন্দীপ সাথীর কাছ থেকে, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, বিকজ তুমি টেলিভিশন বলো, ওটিটি প্ল্যাটফর্ম বলো আর ফিল্ম বলো, তিনটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো তিনটে মিডিয়ামকে তুমি কিভাবে দেখছো? কারণ এখন লকডাউন উঠে গেছে, শুটিংও বোধহয় শুরু হয়ে গেছে, আর কিছু জায়গায় হয়তো শুরু হয়ে যাবে। তো কি রকম ভাবে দেখছো পুরো জায়গাগুলোকে, প্লিজ বলো। এখানে তিনটে জিনিস আছে। আই লাইক টু স্পিক ইন হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, বোথ। লাইক একদম, মাই বেঙ্গলি ইজ নট दैट गुड। तो ऐसा है कि ये सिर्फ सिनेमा इंडस्ट्री के लिए नहीं, सारे इंडस्ट्री के लिए लॉस है। प्लस
2020 अकॉर्डिंग टू मी सबसे खराब ईयर है, क्योंकि हमारे इंडस्ट्री से वी लॉस्ट इरफान खान, वी लॉस्ट ऋषि कपूर, and like 2-3 days back we lost Wajid also, the music director. So ऐसे भी एक loss है. Now connected to COVID-19, जब से लॉकडाउन हुआ, अभी कुछ दिन पहले I don't know whether it is like, मैंने किसी से सुना कि हेमा मालिनी ने ऐसा कुछ कहा है कि हमारे इंडस्ट्री के लिए सबसे बड़ा लॉस है, मतलब लाइक सिनेमा इंडस्ट्री, रीजनल, बॉलीवुड, हॉलीवुड, जो मतलब नॉट हॉलीवुड, लाइक सबके लिए ऑल ओवर द वर्ल्ड लॉकडाउन में हम लोग हैं, इकोनॉमी सबसे खराब है. अभी जो भी लोग हमारे इंडस्ट्री में काम करते हैं, आर्टिस्ट, टेक्नीशियंस, जूनियर टेक्नीशियंस, सबका ही प्रॉब्लम है. आर्टिस्ट घर पे बैठे हैं, टेक्नीशियंस घर पे बैठे हैं, जूनियर टेक्नीशियंस घर पे बैठे हैं, कुछ काम नहीं है. सब ये एक्सपेक्ट कर रहे हैं कि कब लॉकडाउन खत्म हो और हम लोग काम चालू करें. लेकिन इसके साथ एक और बड़ा प्रॉब्लम है, लॉकडाउन तो खत्म हो जाए, कोरोना खत्म नहीं हुआ. जो हम लोग एक लॉकडाउन खत्म नहीं, लॉकडाउन खत्म हो गया है. इनफैक्ट আমরা এখানে এখন বলতে গেলে লকডাউন अभी भी जो शायद इंस्टॉलमेंट, हां या देवना, it's unlock 1, yeah, it's not like totally, it's not unlock, like gradually day by day, like first को फिर हम लोग का वेस्ट बंगाल में 8th को कुछ जून को खुलेगा. लेकिन मैं लास्ट 2 डेज में बाहर गया था, जो मैंने सिनेरियो देखा रास्ते में भी लाइक मीडिया में भी आ रही है, लोग एक दूसरे के ऊपर चढ़े हुए हैं. सोशल डिस्टेंसिंग तो खत्म ही हो जाएगा, सोशल डिस्टेंसिंग बोलकर कुछ रह नहीं जाएगा. लॉकडाउन खत्म होने का मतलब ये नहीं कि कोरोना खत्म हो गया. फर्स्ट ऑफ ऑल इस साल 2020 हम लोग के लिए सबसे बेसिक चीज है खुद को बचाना. जिंदा रहेंगे तो बहुत काम करेंगे, बहुत मेहनत करेंगे, अपना करियर बनाएंगे, पैसे कमाएंगे, जो कुछ भी है, लेकिन सबसे इम्पोर्टेंट चीज है कि खुद को बचाना. আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন সন্দীপ সাথীর কাছে করব, এটা দেবলিনার কাছেও একই প্রশ্ন হবে, যে ওয়ার্ক ফ্রম হোম একটা খুব প্রচলিত কথা, যে আমাদের এই লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোম হয়, তো এই ওয়ার্ক ফ্রম হোমটা কতটা অ্যাপ্লিকেবল ফর আওয়ার ইন্ডাস্ট্রি? মারিয়া ফার্নান্ডিসকেও সেম প্রশ্ন, বিকজ মারিয়া ফার্নান্ডিস সোশ্যাল ওয়ার্কার, ওনার পক্ষে তো ওয়ার্ক ফ্রম হোম করাটা ইম্পসিবল. তো ওয়ার্ক ফ্রম হোম এই কথাটা, কারণ দেবলিনা এখন একটা ছোট কাজ করেছে জিতে, আমরা জানি যে সেটা বাড়ি থেকেই শুট করে সমস্ত কিছু করেছে. তো এই পার্সপেক্টিভটা যদি সন্দীপ সাথী দেবলিনা দুজনই বলে, যে এই যে বাড়ি থেকে শুটিং করা বা এগুলো কি কোনোভাবে ফিউচারে কিছু অন্তত একটা অল্টারনেটিভ জায়গা ভাবা যেতে পারে? এটাকে সন্দীপ সাথীকে ফার্স্ট বলার জন্য। না, ওয়ার্ক ফ্রম হোম ঠিক আছে দেবলিনা করেছে, সেটা লাইক উনি বাড়িতে বসে আছেন, কিছু করা নেই, নিশ্চয়ই সেই জন্য করেছে। আই ডোন্ট নো হার ওপিনিয়ন ইজ হোয়াট। সো কিছু করা নেই সেই জন্য, লাইক শি ইজ ইনভলভড ইন দিস ইন্ডাস্ট্রি, সো শি ওয়ান্ট টু ডু সামথিং, দ্যাটস ওয়াই শি হ্যাজ ডান like whatever video or whatever. But for us, see, the person who can only work from home is the person who can operate laptop and computer. Right. But लैपटॉप और कंप्यूटर पे आप पूरा इकोनॉमी नहीं चला सकते हैं. सपोज थिंक जो हम लोग को शूटिंग करना है, वी कैन नॉट शूट इन द होम. हम लोग को सेट पे जाना है, आउटडोर शूटिंग्स होता है. Earlier used to go like out of India also, लेकिन वो अभी पॉसिबल नहीं है. Even in India, it will be tough to get a permissions शूट करने के लिए जाने के लिए. तो वर्क फ्रॉम होम लाइक is not possible. আমি তোমার কাছে একটা প্রশ্ন করব সন্দীপ সাথীকে এই রাউন্ডের জন্য, যে ওটিটি প্ল্যাটফর্ম, আমাদের মানে ডিজিটাল প্ল্যাটফর্ম, দেন টেলিভিশন ইন্ডাস্ট্রি এন্ড ফিল্ম ইন্ডাস্ট্রি, যদি তিনটাকে কম্পারিজন করা হয়, লকডাউনের সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা জানি যে ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি পুরোটাই হয়েছে। ওটিটিটা ব্লুম করেছে কারণ সবাই ওটিটি দেখেছে, কিন্তু নতুন কিন্তু কোনো কাজ হয়নি, সেটাও আমাদেরকে বুঝতে হবে। নতুন আমরা কিন্তু কোনো শুটিং করতে পারিনি, মানে কেউ পারেনি করতে। আরেকটা ব্যাপার, লকডাউন ওঠার পরে আমি তোমাকে জিজ্ঞেস করছি, আফটার লকডাউন যখন উঠে গেছে, তো তখন কোন ইন্ডাস্ট্রিটা তাড়াতাড়ি গ্রো করবে বলে তোমার মনে হয়? ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, না ওটিটি ইন্ডাস্ট্রি? মানে প্রোডিউসাররা কোন জায়গায় উইল ব্লো লাইক রাতারাত कोई भी इंडस्ट्री ग्लो नहीं करेगा. इट विल टेक टाइम. लाइक जो लास्ट 2 मंथ्स आई एम आस्किंग अबाउट रिकवरी रेट like it will take, according to me, the economy what we have lost, it will take, I don't think so, like not less than 1 year to come in a normal situation. It won't take less than 1 year.
ভালো কথা বলেছে সন্দীপ সাথে। আমি একটু দেবলিনার কাছে যাবো। দেবলিনা, তোর কাছে দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, বিকজ তুই ডান্সার প্লাস তুই অ্যাক্ট্রেস। তো আমি তোকে আরেকটা জিনিসও জানবো যে এখন আমরা দেখেছি যে নাচের জন্য সবাই অনলাইনে বিভিন্ন রকম ভাবে নাচ শেখাচ্ছে। আমি দেখেছি তোর ছাত্রছাত্রীকেও তুই শিখিয়েছিস হয়তো অনলাইনে অনেক কিছু। তো এইটা কি কালকে তুই একটা মানে যদি করোনা চলতে থাকে আর করোনার রেট এরকম ভাবে বাড়তে থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, তো এই সময় কি এটাকে একটা তুই অল্টারনেটিভ মানে ফর দ্য টাইম বিং কি ভাবতে পারবি? আরেকটা প্রশ্ন তোর কাছে, যে ডিজিটাল মিডিয়া, আগে এটা উত্তরটা দিয়ে দিই, তারপরটা শুনছি। আগে এটা তো যারা মানে আমরা সবাই ডান্স করে মানে নাচ করে সেটা আপলোড করছি সোশ্যাল মিডিয়াতে, কারণ অনেক অকেশন ছিল, পয়লা বৈশাখ গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেছে, কিন্তু সেখানে আমরা আর্টিস্ট হিসেবে কিন্তু পেড হইনি। তাই সেটা সাস্টেনেবল একটা মিডিয়াম নয় যেটা অনেক দিন বা অনেক মাস বা টানা একটা বছর চলতে পারে। ওটা আমাদের শখের জন্য, যেটা সন্দীপদা বললেন যে বাড়িতে ছিলাম সেই জন্য আমি শুটিংটা করেছি, কিন্তু সেটা কোনো সাস্টেনেবল অপশন হতে পারে না, মানে দীর্ঘমেয়াদী যেটা চলতে থাকবে সেটা হতে পারে না। সেকেন্ড অফ অল, অনেকে সত্যি অনলাইন ক্লাসেস করিয়েছে, তাও থিওরিটিক্যাল ক্লাসেস হলেও হতে পারে, প্র্যাকটিক্যাল ক্লাসেস বেসিক্যালি মানে একদম মানে দ্যাটস নট পসিবল, দ্যাটস নট ফিজিবল, কারণ যেটা আমরা সামনে শেখাই সেটা কোনোদিনই অনলাইনে মাধ্যমে পসিবল নয়। সেই জন্য সো আমি আমার ইনস্টাগ্রাম রবীন্দ্রভারতীরও স্টুডেন্টদের, যেহেতু আমি ফাইন আর্টসের প্রফেসর, সেই জন্য আমি থিওরিটিক্যাল ক্লাসেস, ওটা আমি বলতে ভুলে গেছিলাম যে রবীন্দ্রভারতীর প্রফেসর, ওটা বলতে ভুলে গেছিলাম, সরি। সেই জন্য, এবং ডান্স এমন একটা সাবজেক্ট সেটা কিন্তু অনলাইনে আমার পক্ষে নেওয়া, থিওরি ক্লাসেস অনেকেই জুমে নিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস কোনো অনলাইন অ্যাপের মাধ্যমে নেওয়াটা সম্ভব নয়। সেই জন্য স্টুডেন্টরাও সাফার করছে এবং সেটা কোনোভাবেই অনলাইন ক্লাস রিকভার করা পসিবল নয়। কারেক্ট। আমি আরেকটা প্রশ্ন দেবলিনার কাছে যাব, যে এই যে ওয়ার্ক ফ্রম হোম, যেটা আমি সন্দীপ দাকেও জিজ্ঞাসা করছিলাম, ওটা তো ইম্পসিবল বলেইছে। এরপর আমি যেটা তোকে জিজ্ঞাসা করবো, তোর মত কি যে এর পরবর্তীকালে লকডাউন উঠে গেছে বা আস্তে আস্তে উঠছে, এই সময় দাঁড়িয়ে ওটিটি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি কোনটা তাড়াতাড়ি রিকভার করবে? বিকজ বহু মানুষ এটা আমার কাছেও জানতে চেয়েছে আমার শোতে। আমার ধারণা ইকোনমি রিকভার সব থেকে তাড়াতাড়ি করতে পারবে টেলিভিশন, বিকজ ওখানেই সব থেকে বেশি অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আসে সেটা মানুষের বাড়িতে বসে দেখতে পারে, বিকজ এই মুহূর্তে এবং ওটিটিও, কিন্তু ওটিটির কন্টেন্ট এমন হয় যার জন্য অনেক অনেক লোকজন একসাথে এবং অনেক আউটডোর লোকেশন, এমন কিছু সিন হয় যেগুলো টিভিতে দরকার পড়ে না সবসময় করার। তো সেটার জন্য ওয়েবের শুটিং আমার ধারণা অনেকদিন। ইয়েস সন্দীপ, সে No, you speak, then I'll speak. I'll correct on something on this. Okay. So আমার ধারণা সব থেকে আগে যে মিডিয়ামটার শুটিং শুরু হবে দ্যাট ইজ টেলিভিশন, এবং এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে সব থেকে আগে টেলিভিশনে। তারপরে তাহলে তুই বলছিস প্রথমে টেলিভিশন, দেন ওটিটি, দেন ফিল্ম। ফিল্মসটা এখন ভুলেই যেতে হবে, মানে আমি যে কবে আবার শুটিং করব এটা ইটস নট অন মাই কার্ডস, মেবি নট ইন 2020। হ্যাঁ, এতটা বাজে ভাবিস না, ভালো কিছু হবে, নেগেটিভ ভাববো না আমরা পজিটিভ চেষ্টা করব কিছু করার। আমি দুটো ভালো ঘোষণা করব আজকে আমার শোতে, আমি জানি না সেটা আমি শুনেছি, এখন অব্দি সেটা পুরোপুরি সবার সামনে আসেনি, বাট সেটা আমি শুনেছি। ফিল্মসের জন্যই দুটো ভালো ঘোষণা আছে। বাট আমি আগে একটু মারিয়া ম্যামের কাছে যাব, যে হ্যাঁ সন্দীপটা একটা কিছু বলছিল, আমি সন্দীপটা জেনে নেব। সন্দীপটা অন দ্য যে কোশ্চেনটা তুমি দেবলিনাকে জিজ্ঞেস করলে, লাইক আউট অফ 3 প্ল্যাটফর্ম কোনটা আগে করবে, ডেফিনেটলি সে খুব ভালো বলেছে সিরিয়ালটা, বিকজ সিরিয়ালে আমরা একটা সেটে শুট করি, ঠিক আছে? তো ডে ওয়াইজ সেটে শুট করতে পারবো, উই ক্যান টেক দ্য প্রিকশনস হোয়াট এভার, বাট ফিল্ম এন্ড ওটিটি টোটালি ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট, এন্ড আমরা এই জিনিসগুলো বানাই কার জন্য? অডিয়েন্সকে। সো সেটা ইন্টারেস্টিং করার জন্য উই হ্যাভ টু ইউজ ডিফারেন্ট লোকেশনস, ডিফারেন্ট ওয়ে। তো ওইটা সেটে হবে না, আমরা বানাবো, টাকা খরচা করব, কিন্তু পাবলিক আলটিমেটলি দেখবে না। তো দ্যাট ইজ অলসো আ লস। সন্দীপটা আমি কথা বলেছে। আমি একটু মারিয়া ম্যামের কাছে যাব, যে মারিয়া ম্যাম সোশ্যাল আর সামাজিক কাজ আমরা দেখেছি তুমি প্রচুর করেছো, এই সময় লকডাউনের সময় করছো। বহু মানুষ আজকে আমরা দেখতে পেয়েছি যে এই লকডাউনের শিকার হয়েছে, মানে লকডাউন হওয়ার জন্য অর্থনৈতিকভাবে শিকার হয়েছে।
তো এই লকডাউন ওঠার পরও বা উঠছে আস্তে আস্তে, এখনো পুরোটা ওঠেনি, ফেজ 1 ফেজ 2 ফেজ 3 করে উঠছে, মানুষের মধ্যে যে সতর্কতাটা নেই, মানুষের মধ্যে ওই কনসিয়াসনেসটা নেই, কিন্তু এটা কিন্তু প্রথম দিন থেকে আমরা দেখেছি। আমরা হয়তো লকডাউন পালন করেছি, দেবলীনা, আমি, সন্দীপ দা, তুমি, সবাই আমরা লকডাউন মেনটেন করেছি, আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছি, সবকিছু মেনটেন করেছি, কিন্তু কিছু মানুষ বা কিছু গুণেগান্তে মানুষ কিন্তু সেটা মেনটেন করেনি বা করছেও না। তো এইটা পরবর্তীকালে কিন্তু একটা ভয়াবহ আকার নিচ্ছে বা নিতে চলেছে, সবাই সেটা বলছে। তো সেটাকে তুমি কিভাবে দেখছো? আমি মারিয়া ম্যামের কাছে যাব। সন্দীপ, আগে আমি এটাই বলতে চাইবো কি the first thing is that all the countries in the world are gone many years back. আমরা যেটা progressive countries এর মধ্যে ছিলাম, এখন we cannot think of that because we have to redo everything again. Our economy is totally flat. Okay, so like when you say zero balance, so the thing is, যদি আমরা film industry বলে या আমরা skill labors বলে, yeah, we talk about anything which is to do with money. The thing is, from where is that money going to come? আমরা এই যে লকডাউন আর এটা যেটা হচ্ছে এভরিথিং, সেটা নিয়ে if you see কি ইভেন যদি আমি ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে বলে या আমি অ্যাডভার্টাইজমেন্টকে নিয়ে বলি, এনিথিং, you need money to pump in to take out the advertisement. You need money to sponsor a program, an event. Even if it's a blood donation camp, you need for everything, you need money. Amra bole vitamin M, okay? So there is no vitamin M. Eta number one. If vitamin M kothay theke ashbe? We have moved 21st century, but we are going back. I think people in the 18th century were better than what we are seeing with COVID. Reality is dangerous. Second জিনিস এটা আছে কি আমরা as social workers আমরা আছি তো as social workers we are in the field. So when we are in the field, economy আমরা মানে charitably we are doing. In the beginning of the lockdown সবাই নিজে contribute করেছে, right? I know Devlina's father has been contributing also a lot. So we are all contributing from our reserves. না আমি বলছি because I'm also a part of that. So we are all contributing. আমরা এখানে খাবার দিচ্ছি, এটা end of the day everything costs, right? It's all about money, right? And end কি হচ্ছে এখানে, how far is that relief going? এটা number 1. Number 2 is that awareness নিয়ে কত তুমি বলবে? It's a tandem. কেন it's a tandem? Because nobody expected suddenly, মানে আমরা একটা কেস শুনেছে লকডাউন এর আগে একদিন, আর তারপরে যখন লকডাউন লাগু হয়ে গেছে, মানে অ্যাজ আ আমরা কি বলবো, অ্যাজ আ প্যাক অফ কার্ডস, এই রাজ্যতে এত কোভিড, এটা সো এভরিথিং বিকেম টোটালি ইনটু ডিসঅর্ডার মোড। উই ডোন্ট হ্যাভ মেডিসিনস, উই ডোন্ট ইভেন নো। যত প্রত্যেক সরকার যেখানে প্রত্যেক রাজ্যতে যেভাবে দে আর এবল টু হ্যান্ডেল ইট হোয়াট? দ্য ওনলি মেডিসিন ইজ প্রিকশন। ওকে, আমরা এখানে আছে, আমরা যাই, আমরা মানে what you say মাস্ক পরে আছে and then করে যে কিছু, some people don't even have money to buy 10 rupees mask. আর যখন লকডাউন শুরু হয়েছে, সেই মাস্কটা যেটা 10 টাকা আছে, সেটা সেই সময় নিশ্চয়ই আমরা সবাই 40 টাকা, 50 টাকা, 100 টাকা নিয়ে কিনেছে। We were all in it, right? এখানে I'm just coming to one thing, এটা আমি বলবো কি if আমরা মেন্টাল হেলথ এন্ড হাইজিন আমরা যদি সেটা মেনটেন করতে পারে না, এইটাই হচ্ছে যে আপনি রাস্তাতে আপনি দেখেন হুড় করে একে মারছে ওকে মারছে, স্ট্যাম্পিড হচ্ছে, খাবার নিয়ে যেখানে ওরা দেখছে কি রিলিফ পাচ্ছে ওখান থেকে ওরা, বিকজ দে ডোন্ট নো হোয়াটস দ্য ফিউচার। সরকার দিচ্ছে রেশনটা অলসো নিচ্ছে, প্লাস যে এনজিওস গুলো দিচ্ছে সেটা অলসো ওরা নিচ্ছে। কেন? সে ভয়টা আছে কি হবে, 3 মাস আমরা এইরকম কেটেছে, ওর পরে কি হবে। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, এটা আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট আছে, ইটস নট গোইং টু টেক 3 months. আমরা যারা বিজনেস করে, ইফ উই ক্যান ম্যানেজ টু পে স্যালারিজ ফর 6 months উইদাউট ইনকাম, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করতাম যে প্রত্যেকেই যারা বিজনেস করছে তাদেরকে কিন্তু তাদের এমপ্লয়িজদেরকেও মেনটেন করতে হচ্ছে এই সময়টাতে, তারাও কিন্তু তাদেরও কিন্তু একটা ছোট গাড়ি আছে, ছোট বাড়ি আছে, একটা ছোট ইএমআই আছে।
সন্দীপ ইনকাম কোথায় থেকে আসবে? ইনকাম যদি আসে সেই মালিকটা, সেই বিজনেস পার্সন ইজ এবল টু পে। ইভেন আমি এমনি বলছি, ইভেন ইন ফিল্ম ওয়ার্ল্ড অলসো, যে ফিল্ম ডাইরেক্টর আছে, ফিল্ম প্রডিউসার আছে, ওর কাছে যদি স্পন্সর টাকা না আসে ও কিভাবে পেমেন্ট করতে পারবে? ইউ টেল মি, ইটস আ ভেরি সিম্পল লজিক। একদম তুমি কারেক্ট কথা বলেছো। আমি তোমাকে তাহলে একটা পয়েন্ট হাইলাইট করে বলবো মারিয়া ফার্নান্ডেজকে, যে তার মানে আমরা যে সবাই, সন্দীপ সাথী, দেবলীনা কুমার, আমি, তুমি এবং সবাই যারা লকডাউন মেনটেন করেছি, যারা কনসিয়াস, যারা প্রিকশন নিয়েছি, তারা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে লকডাউনটা হওয়া মানে আমরা যখন আবার লকডাউন থেকে বেরোবো তখন এটা করোনা মুক্ত বা করোনার রেটটা কমে যাবে, কিন্তু সেটা কিন্তু কমেনি। উপরন্তু এখন আমরা কিন্তু যে সময়টা ফেস করছি যে সেখানে বৃদ্ধি পাচ্ছে করোনার রেটটা, কারণ লকডাউন উঠছে আর মানুষের মধ্যে একটা সংখ্যক মানুষের মধ্যে কোনো রকম কোনো সচেতনতা নেই। তো এর পরবর্তীকালে কি করোনা রেটটা বাড়তে বাড়তে কি এটা ভয়াবহ রূপ নিতে পারে বলে তোমার মনে হয়? মারিয়া ফার্নান্ডেজকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এখানে আর একটা নতুন প্রবলেম আছে। আগে তো প্রত্যেক রাজ্য কি করেছে, দে ট্রাই টু কন্টেইন দ্য পিপল, ঠিক আছে? তারপরে কি হচ্ছে, এখানে সব মানে মাইগ্রেন্ট লেবারার্স আসছে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স আসছে, মানে ওরা কিভাবে আসছে, কি স্থিতিতে আসছে, কোনো প্রোটেকশন না পেয়ে যে রাজ্যতে ওরা চাকরি করতো অ্যাজ লেবারার্স, ওরা আসছে। অ্যাটলিস্ট you are seeing today, even though আমাদের আনলকডাউন 1 হয়েছে, তবুও তুমি দেখবে সন্দীপ ওটা বেড়ে যাচ্ছে। ওয়াই? মাইগ্রেন্ট ওয়ার্কার্স হ্যাভ টু গো ব্যাক হোম। তো যখন ওরা রাজ্যতে আসছে, যেখানে it's all like, even যখন তুমি এমনি মানে বিকজ অফ দ্য ওয়েদার তুমি ভাইরাল কোল্ড পেয়ে যায়। তুমি ঠিক বলেছো যে মাইগ্রেন্ট লেবাররা আসছে বলেই ধীরে ধীরে কিন্তু এটা বাড়ছে, আর এটা অবশ্য তাদেরকে নিতেও হবে, কারণ তারাও বা কোথায় যাবে। আমি একটু দেবলীনা আর সন্দীপ সাথীর কাছে, বোধদের কাছে, সবার কাছে যাচ্ছি যে এখন যে থিয়েটার আমরা সবাই, কারণ দেবলীনা নাচে, তো দেবলীনা ভালোভাবে স্টেজটাকে অবভিয়াসলি মিস করছে, তো ও খুব ভালোভাবে বুঝতেও পারবে আমার কথাটা। তো এই যে ইভেন্ট, নাচ, এগুলো কিন্তু একটা বড় অনিশ্চয়তার মধ্যে, বড় কোয়েশ্চেন মার্কে এসে গেছে, আমরা সবাই জানি। ইনফ্যাক্ট আমরা কিন্তু জানি যে ফিল্ম, যেমন বললো দেবলীনা, যে সেটার মধ্যে একটা বড় কোয়েশ্চেন মার্ক এসে গেছে যে কবে হবে কিছু বুঝতে পারছি না। তো তার জন্য কি কোনো রকম কোনো এই সময়টা সার্ভাইভ করাবার জন্য, বিকজ ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর দ্য ইভেন্ট, ওয়ার্কিং বিহাইন্ড দেবলীনা কুমার আর সন্দীপ সাথীর যে প্রোডাকশন হচ্ছে বা স্টেজের শোজ হচ্ছে, সেগুলোর পেছনে কাজ করছে। তো সেই মানুষগুলো কিভাবে সাস্টেন করবে, বা তাদের জন্য কি অ্যাডভাইস থাকতে পারে তোমাদের দুজনেরই? মানে আমি সন্দীপ সাথী আর দেবলীনা কুমারকে জিজ্ঞাসা করছি। আমার সত্যি ধারণা নেই যে তারা কি করে এতদিন সাস্টেন করেছে। তা অবভিয়াসলি তাদের কিছু সেভিংস ছিল, বা সবাই যেভাবে করেছে, কিন্তু আগামী দিনে অ্যাটলিস্ট নেক্সট 5-6 মাস, বিকজ গ্যাদারিং যতটা কম অ্যাভয়েড করা যায় ততটাই ভালো, সেটাই আমরা কাজে যেতেই হবে। কিন্তু এগুলো আমরা যতই বলি, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় যে আমি কালকে স্টেজে ফিরতে পারলে বেঁচে যাই, কিন্তু আমি যদি খুব প্র্যাকটিক্যালি ভাবি তাহলে কোভিডের জন্য কিন্তু দ্যাটস নট পসিবল। তো সেই জন্য অ্যাকচুয়ালি যে যারা আমাদের পেছনে কাজ করে এবং যারা ইভেন্টস এর সঙ্গে জড়িত, যাদের এটাই রুটি রোজগার, তারা যে অ্যাকচুয়ালি কি করবে, তারা কি একটা কোনো অল্টারনেটিভে যাবে? তারাও কি মাস্ক, স্যানিটাইজার বা কিছু বিক্রি করলে তারা অন্তত এই টাইমটাতে একটু হার্ডেলসটা তোর মনে হয় যে পেরোতে পারবে, অন্তত ভাবে কিছু করতে পারবে? ক্রিয়েটিভ মানুষকে হঠাৎ করে সেলসম্যান বানিয়ে দিলে কি সে সেলসম্যান হতে পারবে? খুব ভালো কথা, ঠিক। দেবলীনা এটা খুব ভালো বললে, ক্রিয়েটিভ মানুষকে তুমি বললে গিয়ে স্যানিটাইজার বিক্রি করবো, তো এটা পসিবল না। সি দেখো, এই স্টেজে ইটস লাইক ভেরি টাফ টু চেঞ্জ দ্য প্রফেশন, ঠিক আছে? যে প্রফেশনে যে লোক আছে, ঠিক আছে, ও হার্ড করে একটা প্রফেশন চেঞ্জ করতে গেলে ওর একটা স্ট্রাগল পিরিয়ড আছে, সবকিছু করেছে, ওটা ইটস লাইক ভেরি টাফ টু গেট ইনটু এনি আউট সার্টেন একটা জব করছো, ছেড়ে অন্য জব তুমি ওখানে শিখবে, সেটা টাইম লাগবে, এগুলো সব টাইম টেকিং। তুমি স্যানিটাইজার এখন বিক্রি করতে পারো, যারা ব্যবসা করছে, জল ব্যবসা করছিল, সেটা ডিফারেন্ট। কিন্তু সন্দীপদাকে আমি একটা পয়েন্ট বলবো, আমি কিন্তু দেখেছি বহু বিজনেসম্যান, আমি যারা ধরো এখন বিজনেস পুরো লকডাউন হয়ে আছে, তারা কিন্তু মাস্ক আর স্যানিটাইজার ফর দ্য টাইম বিং বিক্রি করা শুরু করেছে। আমি সেটা দেখেছি। বহু বিজনেসম্যান
সন্দীপ এখানে বহু বিজনেসম্যান, আমার অনেকগুলো বন্ধু আছে, ঠিক আছে, বহু বিজনেসম্যান লাইক তুমি ধরো 500 লোক, 1000, এর থেকে বেশি হবে না, 2000, 5000, 10,000। আমাদের পপুলেশন হচ্ছে 135 crore। তো ওখানে ওই 5-10 হাজার লোক কিছু শর্ট হয়ে যাবে। হ্যাঁ, সে তার ভালো। এই লকডাউনে 2-3 জন খুব ভালো আয় করেছে। মেডিসিন শপ, আমাদের এই লাইক জেনারেল শপ, যারা এই ডাল চাওয়াল আটা যারা বিক্রি করে, এরা এই দুটো ডিপার্টমেন্টে হোল ওয়ার্ল্ড ঘরে বসে আছে। এটা খুব ভালো পয়েন্ট বলেছে। আমার একটা প্রশ্ন একজন বন্ধু করেছে, আমাকে করতেই হবে। অন্ত্রপ্রেনারশিপ, ঠিক আছে, অন্ত্রপ্রেনারশিপ, এন্টারপ্রেনারশিপ কি পরবর্তীকালে প্রত্যেকজন ভাববে যে আমাকে একজন অন্ত্রপ্রেনার হতে হবে? মানে বিজনেসম্যান ভাববে যে ছোট বিজনেস করছে বা বড় বিজনেস করছে, সে ভাববে আমার আরেকটা ছোট বিজনেস বা আরো দুটো ছোট বিজনেস অল্টারনেটিভ থাকলে, যদি এই সময় এরকম একটা কোনো প্যান্ডেমিক আসে, তো সেই সময় যাতে আমরা রিকভার করতে পারি বলে, বা মানে নিজেদেরকে রিকভার করতে পারবো বলে সেরকম একটা কিছু প্ল্যান তারা ভাববে। অন্ত্রপ্রেনারশিপ আমার প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে দুর্গা পুজো এখন একটা বড় কোয়েশ্চেন মার্কে এসে গেছে। দেবলীনা, যেহেতু আমরা সবাই জানি ত্রিধারা একটা সব থেকে বড় জনপ্রিয় পুজো আমাদের সাউথ কলকাতায়, আমিও যাই, ফ্যান্টাস্টিক, মানে ওরকম বড় পুজো খুব কম হয় সাউথ কলকাতার বুকে। আমাদের মেয়র পরিষদ শ্রী দেবাশিস কুমারের পুজো, আমার খুব কাছের মানুষ, আর আমি বারবার দেবলীনাকে বলি যে ওর বাবা খুব ওর থেকেও ভালো, আমাকে খুব ভালোবাসে, কিন্তু ও একটু আমাকে একটু ইয়ে করে, সবসময় একটু রেগে যায় আমার উপরে, কিন্তু ওর বাবা খুব ভালো। তো ওই জন্যই বললাম যে পুজোটা একটা অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে, যে আমরা কিন্তু জানি না যে পুজোটা সেই হবে কি হবে না, কারণ শুধুমাত্র কিন্তু স্পন্সর নয়, মানুষের মধ্যে এক ফোঁটা সচেতন নেই। আর আমাদের যে ভিড় হয়, সেই ভিড়টাকে কিভাবে সামলানো যাবে। আবার আরেকটা দিক, যদি পুজো না হয় তাহলে কিন্তু আবার অনেকগুলো লোক বেকার হয়ে যাবে, সেটাও বুঝতে হবে, বিকজ দে আর ডিপেন্ডেন্ট অন দিস বিগেস্ট কার্নিভাল। তো দুটো প্রশ্নই আমার তিনজনের কাছেই, আমি মারিয়া ম্যামকেও বলবো এটাতে বলতে, দুর্গাপুজো নিয়ে আর অবভিয়াসলি অন্ত্রপ্রেনারশিপ নিয়ে। মানে এই দুটো প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন দেবলীনা কুমারের কাছে। অন্ত্রপ্রেনারশিপ, দুর্গাপুজো কি হবে কি হবে না, না হলে ক্ষতি হচ্ছে, আর সেটা হলেও বা কিভাবে করা যাবে। আবার আরেকটা ব্যাপার, সন্দীপ সাথীর কাছে আমি অন্ত্রপ্রেনারশিপ নিয়ে জিজ্ঞাসা করবো। তো তিনজনের কাছে আমার এই দুটো প্রশ্ন। আমি ফার্স্ট সন্দীপ সাথী কিছু একটা বলতে চাইছিল অন্ত্রপ্রেনারশিপ নিয়ে, আমি সেটাকে জেনে নেবো। না, ঠিক আছে, সেটা অন্য একটা পয়েন্ট ছিল, তুমি কোশ্চেনটা করে নাও। আচ্ছা, আমি তাহলে দেবলীনাকে আগে জিজ্ঞাসা করছি। আমি দেবলীনাকে জিজ্ঞাসা করছি, দেবলীনা ইজ দেয়ার? কিছু বিজনেস লাভ করেছে অবভিয়াসলি, ফার্মাসিউটিক্যাল, মেডিসিন শপ, যারা এইসব সংক্রান্ত। মানুষের যদি ধারণা হয় যে বিজনেসম্যানরা সাফার করেনি, তাহলে সেটা খুব ভুল ধারণা। কারণ বিজনেসম্যানদের কোনো আয় হয়নি, কিন্তু জেনারেলি সবাই তাদের কিন্তু স্যালারি দিতে। তো সেটা ভাবার কোনো কারণ নেই যে আমার একটা বিজনেস আছে মানে আই হ্যাভ নট আকার্ড এনি লস, বা এটা আমার কোনো অল্টারনেটিভ প্রফেশন হতে পারে, বা দুটো তিনটে বিজনেস থাকলে আমার লোকসানটা কম হতো, আরো বেশি লস হতো না। আমি বলি, আমি এখানে একটা জিনিস জিজ্ঞাসা করবো। ধরে রাখ, এখন আমরা জানি আইটি ইন্ডাস্ট্রি হয়তো কম এফেক্ট হয়েছে। আমি একটু বলবো, এটাতে আমাকে একটু অ্যালাউ করো। আমি যেটা বললাম, এন্টারপ্রেনারশিপ মানে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি এফেক্টেড, আমরা জানি। আইটি ইন্ডাস্ট্রি কিন্তু একটু হলেও কম এফেক্টেড, বা মেডিকেল ইন্ডাস্ট্রি একটু হলেও কম এফেক্টেড। যদি আমার কাছে আইটি ইন্ডাস্ট্রি থাকতো, আবার সেম প্যারালালে আমার রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি থাকতো, তো আমি আইটি ইন্ডাস্ট্রি থেকে টাকাটা কিন্তু রিয়েল এস্টেটে একটু হলেও সার্ভাইভ করাতে পারতাম। আমি এইটা বলছি। এখানে দুটো প্রশ্ন, আমি আইটি ইন্ডাস্ট্রির ওনার না, আমি আইটি ওখানে চাকরি করি। ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার। আমি বলছি এন্টারপ্রেনারশিপ মানে যারা বিজনেস করছে, মানে যারা এন্টারপ্রেনার্স, আমি বলতে চাইছি বিজনেসম্যানদের কথা, আমি চাকরি করার লোকের কথা বলছি না, যারা বিজনেস করে। আমি বলছি তোমাকে, যদি আমার একটা ছোট স্কুল আছে, ঠিক আছে, এটা বলবো স্কুল মানে আমরা এডুকেশন দিই, কিন্তু ইটস আ কাইন্ড অফ আ বিজনেস ফর মি অলসো, ঠিক আছে। স্টুডেন্টস ওখানে পড়তে আসে, আমরা ওখান দিয়ে আর্নও করি, কিন্তু ছোট স্কুল লাইক কাইন্ড অফ মন্টেসরি এন্ড প্রাইমারি। প্রবলেমটা কি হচ্ছে এখন যা স্টুডেন্টসরা আছে, ওরা কি বলছে, আমরা ফিস দিতে পারবো না, ঠিক আছে। গভর্নমেন্ট, আমি এম নট শিওর অ্যাবাউট হোয়াট গভর্নমেন্ট হ্যাজ সাম গিভেন রুলস অর নট, ফিস আপনি দিতে পারেন কি দিতে পারবেন না, কিন্তু অনেক
গার্জিয়ান আছে যারা বলছে আমরা ফিস দিতে পারবো না, এই লকডাউনে কোথা দিয়ে ফিস দেবো। আমি ফিস নিতে পারছি না, কিন্তু আমাকে আই হ্যাভ টু পে দ্য স্যালারি অফ মাই টিচার্স। কারেক্ট। তো আমার এটা একটা সেকেন্ড বিজনেস, তো আমি ওখানেও লসে আছি, ঠিক আছে। আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে আছি, এখানে অলরেডি লসে আছি। আমার একটা স্কুল আছে, আমি ওখানে অলরেডি লসে আছি। আই হ্যাভ লাইক 3-4 কার্স which runs in a like travel agents, ওখানে গাড়িগুলো বসে আছে, ড্রাইভারদেরকে আমাকে স্যালারি দিতেই হচ্ছে, রাইট, ঠিক আছে। সো আমি ছোট ছোট গুলো পয়েন্টস বললাম। এক্স্যাক্টলি তুমি বল আইটি যে বিজনেসে আছে সে কোথা দিয়ে ইনকাম করবে, তার তো বিজনেস বন্ধ আছে, বাট হি হ্যাজ টু পে দ্য স্যালারি। গভর্নমেন্ট বলে দিয়েছে আপনি স্যালারি কাটতে পারবে না, স্যালারি ইউ হ্যাভ টু পে। কারেক্ট। আমি তো আর্ন করছি না। খুব দামি কথা। আচ্ছা, আমি দুর্গাপূজাটা নিয়ে একটু বলবো। না, এটা খুব দামি পয়েন্ট করেছে। তো যে টাকা আমার যে the only business not affected is health. মারিয়া ম্যাম একটা খুব দামি কথা বললো যে the only business which is not been affected is the health business. Because আমি একটা কথা বলবো, even lockdown is coming under essential services. তো কি হচ্ছে কি even if you are not having covid but you are having pressure problem, you have to buy pressure tablets, right? So health business এই যে pharmaceuticals and then they never had any problem. and one more thing, আমাদের ধরুন যে এই কোভিডে যে ডক্টর যে মানে স্টাফ নার্স এরা হেল্প করছে, আমার একটা এখানে খুব স্ট্রং পয়েন্ট আছে, ঠিক আছে। এই কোভিডে আগে कोविड आने के पहले, सॉरी हमारा बांग्ला टेक्नू मिसमैच हो जाता है, हिंदी तो बोलती। कोविड आने के पहले सभी पेशेंट थे कैंसर पेशेंट लाइक डिफरेंट डिपार्टमेंट के बहुत सारे पेशेंट्स बोल रहे। तो कोविड आने के बाद वो पेशेंट बीमारी खत्म नहीं हो गया, प्राइवेट डॉक्टर कोई प्राइवेट डॉक्टर अवेलेबल नहीं है। If you are facing some other kind of problem, you can't reach any doctor. You can't reach any doctor. हम लोग जो डॉक्टर्स, जो नर्सेस या जो भी डिपार्टमेंट के लोग कोविड के साथ फाइट कर रहे हैं, we are like really thankful to them. लेकिन जो डॉक्टर्स, जो नर्सेस, जो प्राइवेट में थे, जो छुट्टी पे हैं, काम नहीं कर रहे हैं, उसके लिए पब्लिक को बहुत ज्यादा प्रॉब्लम है। मेरे घर में এটা খুব দামি কথা, এটা খুব দামি কথা সঞ্জীব ভাই আমার সাথে বলেছে। He has mentioned a very vital point. देखो कोविड का डर सबको है, बट डॉक्टर राइट नाउ दे आर द सोल्जर्स फॉर दिस। मतलब जो प्रॉब्लम है इतना बड़ा, तो उनको ये समझना पड़ेगा, थोड़ा इनिशिएटिव लेकर आगे आना पड़ेगा, टेक प्रिकॉशंस। कोई डॉक्टर के पास हम जाते तो ऐसे तो नहीं कि उसके बॉडी पे चढ़ जाते हैं, করতে হবে সবকিছু কাজ। আর আমি আরেকটা পয়েন্ট আমার all the citizen of the world I would like to say ki do wear N95 or any kind of mask which is affordable or available for you. Do maintain physical distancing, not social distancing. ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন, সোশ্যাল ডিস্টেন্সিং নয়। কারণ আজকে আমরা এই যে এত সুন্দর একটা শো করছি, আমরা কিন্তু ফিজিক্যালি ডিস্টেন্সড, বাট আমরা কিন্তু সোশ্যালি নয়। আর অবভিয়াসলি ডু লিসেন টু হোয়াট স্টেটমেন্ট এন্ড হায়ার অথরিটিজ আর সেইং। ডু আপডেট ইউরসেলফ, বি পজিটিভ। আমরা একটা টাফ টাইমের মধ্যে যাচ্ছি। আমার একটা আন্দাজ ছিল যে অন্ত্রপ্রনাররা হয়তো আরো 2-3টে বিজনেস করে সার্ভাইভ করতে পারবে, বাট কিন্তু একটা খুব ভালো পয়েন্ট বলবো, সবকটা বিজনেসই তো লসের খাতায় আছে। তো আমি যদি আমার বিজনেস বাড়াতামও তাহলে আমি লসের খাতায় যাবো। আমি চটজলদি তো দেবলীনার কাছে যাবো যে দুর্গা পুজো, বিকজ ত্রিধারা মানেই দেবলীনা কুমার এত সুন্দর একটা বড় পুজো ওর বাবা দেবাদা করে, দেবাশিস কুমার করে। যদিও আমি দেবাদা বললে একটু খেপে যায়, দেবাশিস আঙ্কেল করে আমি বলবো। তো আমি সেটা নিয়ে একটু বলবো যে দুর্গা পুজোটাকে, এই বছরের দুর্গা পুজোটা কিভাবে তুই ভাবছিস দেবলীনা? কারণ যদি না হয় দুর্গা পুজো, সেটা একটা খুব টেরিবল লস হবে ফর দোজ পিপল যারা আসছে। সন্দীপ আমরা very few of us are allowed to call Devashish Kumar as Devada. You are not permitted. We are only very few. I am one of them. I call him Devada, but you cannot take that from us. আমি দেবাশিস আঙ্কেল বলবো। চলো ডান। Very good. Yeah, done. So দুর্গা পুজোর সময়
দুটো দিক আছে যে খুব গ্যাদারিং সম্ভব নয়, এবং এবছর যে অবস্থা সেখানে স্পন্সরসদের পাওয়া অসম্ভব একটা ব্যাপার। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এটাও ভাবতে হবে যে এই পুজোটার সঙ্গে অনেক শ্রমিকের অনেক শ্রমিক সারা বছর এটার দিকে তাকিয়ে থাকে, যারা প্যান্ডেল করে, যারা মূর্তি গড়ে, ঢাকি, অনেক অনেক বহু মানুষের জীবন এই বছরের 5টা দিনের উপরে নির্ভর করে। তো আমরা যদি অনুষ্ঠানটাকে, দুর্গাপুজোটাকে যেরকম ভাবে প্রত্যেক বছর গ্র্যান্ড স্কেলে গ্র্যান্ড ভাবে করি, সেইটা না করে এই সমস্ত মানুষদের তাদের প্রাপ্য টাকাটা তুলে দিই, তাহলেই আমার মনে হয় একটা ভালো সলিউশন পাওয়া যাবে। তারাও তাদের টাকাটা পেলো এবং আমরা ফিজিক্যালি ডিস্টেন্ট রইলাম। খুব ভালো পয়েন্ট বললো যে এই বছর যদি সেই সমস্ত মানুষরা যারা গ্রাম থেকে আসছে, যাদের সংসার চলে বলতে গেলে এই পুজোর জন্য, এই এক বছরের এই যে পুজোটা হয়, তাদের কিন্তু সংসার সত্যিকারের সেই টাকাটার উপরে নির্ভর করে, তাদের জন্য যদি আমরা আমাদের ওই গ্র্যান্ডারটাকে কমিয়ে দিয়ে সেই টাকাটা যদি সেই সমস্ত মানুষদের হাতে তুলে দেই, তাহলে মনে হয় খুব ভালো হবে। যে দেবলীনা বললো খুব ভালো পয়েন্ট। সেই কথাতে I'll take your leave, আর বাকিদেরও প্লিজ allow me, I have to leave now. কি হয়েছে? কোথায় আবার কি করতে হবে? I have one more live, so I have to connect when it's from 7. ঠিক আছে নো ইস্যুস, ইউ ক্যান গো নো ইস্যুস। খুব ভালো লাগলো তুই জয়েন করলি আমার সঙ্গে, থ্যাংক ইউ সো মাচ। সবার সঙ্গে আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড স্টে সেফ। ইউ টু। থ্যাংক ইউ টু। থ্যাংক ইউ। একটু যাব সন্দীপ সাথীর কাছে, যে খুব ভালো একটা পয়েন্ট আমার একজন বন্ধু বলল যে এর পরবর্তীকালে কি কন্টেন্ট ওরিয়েন্টেডই কাজ হবে, মানে লোকেরা কি সিনেমা যারা বানায়, যেহেতু তুমি এত বড় একটা হাউসের সঙ্গে কাজ করেছো, তুমি নিজেও এই জিনিসটা তোমার সঙ্গে খুবই ভালোভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা তুমি ভালোভাবে বুঝতে পারছো যে আস্তে আস্তে তো ওয়ার্ল্ড সিনেমাটাও চেঞ্জ হচ্ছে। আগে ধরে রাখো আমরা সবাই জানতাম যে বিগ বাজেট সিনেমা, খানেদের সিনেমা বা আসছে, এই ছবিতে আসছে, তার মানে চলতো। কিন্তু এখন কিন্তু আমরা দেখছি বালার মতো সিনেমা, রাজকুমার রাও স্ত্রী করছে, সেই সমস্ত ছবিও কিন্তু ভালো মার্কেট করছে। তো এখন পরবর্তীকালে কি প্রডিউসার্সরা, তুমিও একটা বড় হাউসে আছো, তো পরবর্তীকালে কি হাউসের দৃষ্টিটা থাকবে যে কন্টেন্টটার উপরে থাকবে? এখন কি অন্যগুলো স্টার ভ্যালুটা কমে যাবে, যে কমার্শিয়াল ছবির যে স্টার ভ্যালুর ওই যে জায়গাটা, ওটা কি একটু কমে গিয়ে কন্টেন্টের উপরে মানুষরা বেশি ফোকাস করবে এজ আ প্রডিউসার? यहाँ पे एक पॉइंट है संदीप, ठीक है, स्टारडम कभी खत्म नहीं होगा। लाइक हर एक टाइम पे, लाइक 10-10 इयर्स के स्पैन पे हमेशा स्टार रहता है। कभी अमिताभ बच्चन, कभी राजेश खन्ना, कभी दिलीप कुमार, कभी जितेंद्र। तो उस हिसाब से कभी सलमान खान, शाहरुख खान, ऋतिक रोशन, आमिर खान, ये स्टार हैं एंड वी लव टू वॉच देम, ठीक है। नाउ वी कम टू कंटेंट, इट्स टोटली डिपेंड ऑन किस टाइम पे पब्लिक क्या पसंद करे। दीज डेज मे बी पब्लिक वांट्स टू वॉच द कंटेंट थिंकर। हो सकता है 5-6 साल के बाद वो लोग कंटेंट देखना बंद कर दे, वो बोर हो जाए, दे वांट टू वॉच समथिंग एल्स। सो इट्स अ टोटली लाइक डिपेंड्स ऑन टाइम टू टाइम। ऐसा नहीं है कि कंटेंट का ही सिनेमा सिर्फ चल रहा है, स्टार का सिनेमा नहीं चल रहा है। डिपेंड्स ऑन द ऑडियंस, लाइक कब वो लोग क्या देखना चाहते हैं, कब मारिया मैम की बोलবে, मारिया मैम এটাতে কি বলবে? व्हाट डू यू से যে কন্টেন্ট তুমি কি ধরনের ছবি বেশি দেখো? I will deviate 1 minute. I will deviate a little bit on this because the cinema hall ওদের কি হালত হবে, যে সিনেমা হল মালিক গুলো আছে ওদের কি হালত হবে, because some people all are not into Netflix. So what will happen to cinema hall? কে মার্কেট করবে ওটা? This is number 1. আমি একটা ভালো নিউজ দেব, যদি তুমি আর সন্দীপ সাথী শোনো, একটা খুব ভালো নিউজ আছে। আমি যেটা বলার জন্য ওই সময় বলেছিলাম কি সিনেমা হলেরা আইনক্স, পিভিআর, মাল্টিপ্লেক্স, মানে এটা মানে যারা বম্বে থেকেই হচ্ছে, হেড অফিস থেকে আমি শুনেছি এটা হচ্ছে, এখন অব্দি ইমপ্লিমেন্টেড হয়নি। দে আর থিঙ্কিং অফ মেকিং ফোন সিনেমা। ফোন সিনেমা মানে, ফোন সিনেমা হল মানে সিনেমা হলে সিনেমাটা রিলিজ হবে, কোনো অসুবিধা নেই, প্রিমিয়ার হলো, কোনো চাপ নেই। যারা যারা যেতে পারছে না এই কোভিড-19 আতঙ্কের জন্য, ভ্যাকসিন যতক্ষণ অব্দি আসছে না, তারা সাপোজ আজকে আমার 500 টাকা কি 1000 টাকা খরচ হয়, কি 700 টাকা খরচ হয় সিনেমা হলে যেতে, বা 300 টাকা খরচ হয়, কি 200 টাকা, তার 10% টাকা মানে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকায় আমি কিন্তু সিনেমাটা ফোনের মধ্যে দেখতে পারবো, সেম গ্র্যান্ডারটা ফিল করবো,
সেরকম একটা প্ল্যানিং চলছে, আমি জানি না সেটা কতটা ইমপ্লিমেন্টেড হবে, কিন্তু সেটা হতে পারে, সেটা কি ভালো হবে? সি আই এম আ সিনেমা পারসন, তো আমি জানি এটা। তুমি যে জিনিসটা মোবাইলে দেখবে সেই মজাটা তুমি যে সিনেমা লাইক স্ক্রিনে দেখলে যে মজাটা পাবে তুমি মোবাইলে কোনোদিন পাবে না। ঠিক আছে, গ্র্যান্ডারটা পাবে না কোনোদিন। প্লাস তুমি এখানে বলে আমি 50 টাকা খরচা করে আমি এখানে মোবাইলে দেখে নিলাম, ইটস পার্টিকুলার তোমার জন্য। কিন্তু সিনেমা যে চালাচ্ছে, যে প্রোডিউসার ওখানে টাকা ইনভেস্ট করেছে, তার তো মানে ইনকামটা হলো না। যে সিনেমা হল পাইছে, কিন্তু আমি তোমাকে একটা পয়েন্ট বলবো, আমি কিন্তু বেশি লার্জার অডিয়েন্সের কাছে রিচ করতে পারবো সন্দীপ দা, এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে। আমি কিন্তু সেটা জন্য তোমার ওটিটি, যেমন ধরো একটা সিনেমা আছে গুলাবো সিতাবো, अंशुमन खुराना এন্ড অমিতাভ বচ্চন, ঠিক আছে, ওটা হলে রিলিজ হয়নি, ওটা অ্যামাজন প্রাইমে রিলিজ হচ্ছে। আমাদের প্রসেসটা কি, আগে সিনেমা রিলিজ হয় হলে, সিনেমা হলে, তারপরে স্যাটেলাইট বা ওটিটি প্ল্যাটফর্ম যেটা। কিন্তু এখন সিনেমা অফ হয়ে গেছে, সিনেমা হল অফ হয়ে গেছে, ডাইরেক্ট ওটিটি। দিস ডিপেন্ডস, এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি। না, আমি আরেকটা ব্যাপার আমি মারিয়া ম্যামকেও বলবো, সন্দীপ সাথীকেও বলবো, যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু সিনেমা হলে আমি শুনছি নাকি চেঞ্জ হচ্ছে, যে ওখানে সিঙ্গেল সিট, কাপল সিট, ফ্যামিলি সিট করে করা হচ্ছে। ফ্যামিলি সিটে 3, 5 and 10, মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান সে, সবাই বসতে পারবে, আর সেইভাবেই কিন্তু টিকিট কাটা হচ্ছে আর সবকিছু করা হচ্ছে। তো এইটাতে কি মানুষের মধ্যে ওই ভীতিটা কমে যাবে আর লোকেরা বেশি সিনেমা হলের দিকে যাবে বলে মনে হয়? আমি মারিয়া ম্যামকে আগে জিজ্ঞাসা করবো, দেন আমি সন্দীপ সাথীর কাছে আসছি। আমি একটা কথা বলবো, এখানে যে পাবলিক যে বাসে যাচ্ছে, bus is having 45 seater, but how many people are sitting? 20. So what will be the physical distancing? Physical distancing, if the capacity of that particular what you call screen auditorium is 40, okay, at that point they are going to say 20. So 20 modhe you see how much is going to be the publicity, how much is going to be the income? Isn't it going to run in loss? It costs a lot of money to make a film. Right. If you have to be in today's world, you cannot be in that old bioscope way and show a picture and then show it in the screen. You go to INOX and you're watching. You cannot, and public is not going to have the money to pay 500 rupees for a premium ticket. So either ways we are running into doldrum losses. Producers, your directors, your cinema halls, either ways, where's the flow of money? Is central government under cultural affairs, if they're going to do some subsidy, then I say ki kichu bhabe amra beche mane bachte parbe to make at least some. সন্দীপ সাথী কি বলবে? সন্দীপ সাথী এটা পয়েন্টটাতে কি বলবে? I want to say one thing on this. Like it's not about cinema industry, like any kind of industry. Like it's not the fault of central government or state government. No, I'm not blaming any government. No. I'm saying unless some money can be put. No, my point is different, ma'am. My point is different. We are always looking forward to the governments, like central government or state government. The government data korche na, ota korche na. First of all, we also have to think ourselves about ourselves. सब कुछ के लिए हम लोग गवर्नमेंट को ब्लेम करें, ये करेक्ट नहीं है। गवर्नमेंट लॉकडाउन जब बोली थी, बहुत लोग थे जो रास्ते में घूमते थे, उसके लिए पब्लिक को डंडा चलाना पड़ता था, ठीक है। अभी भी पब्लिक, गवर्नमेंट ने बोला है आप सोशल डिस्टेंस मेंटेन करो, ये करो, पब्लिक समझती नहीं है, एक दूसरे के ऊपर चढ़े हुए हैं। तो पॉइंट ये है कि हमको खुद को भी ख्याल रखना पड़ेगा, ये नहीं कि सिर्फ गवर्नमेंट को देखेंगे। नाउ व्हाट मैडम इज सेइंग, लाइक मारिया मैडम इज सेइंग, इट्स अबाउट द लॉस। अभी कुछ भी करके हम लोग लॉस को नहीं बचा सकते हैं, लॉस होना ही है। The point is that कि अभी हम लोग जो कुछ भी करें, खुद को जितना सेफ रखें। जैसे मैंने कहीं अभी व्हाट्सएप पे पढ़ा था, रतन टाटा ने कुछ कहा है कि 2020 is not about year of a planning or thinking about the future. It's about the year to live. Surviving. बच जाओ, survival. If you survive, you can, तुम कल को डबल काम कर सकते हो। আচ্ছা, আরেকটা আমি ঘটনা শুনেছি, এটা কি পসিবল কিনা এটা সন্দীপদা ভালো বলতে পারবে। বিদেশে কিন্তু সিনেমা, ওই যে গ্র্যান্ডারটা নিয়ে তুমি বলেছো, বিদেশে কিন্তু কার সিনেমা, মানে কার রাইড করে বিভিন্ন বড় জায়গায় সিনেমাকে স্ক্রিন করানো হয়।
বিদেশে আমরা যদি ইউকে যাই বা আমরা অস্ট্রেলিয়াতে যাই, আমাদের যদি এখানে এটা করানো হয়, তাহলে সবাই যদি গাড়িতে, যে অডিয়েন্সটা হলে যেত তারা গাড়িতে করে যে যার মতো গাড়িতে করে গিয়ে এটা আরো বিগ লস, আরো বিগ লস। and another thing is you have to spend money, na, you have to spend money to make that system. We need more money. এখানে আমাদের কাছে টাকা নেই যে আমরা খাওয়া খেতে পারবো ঠিক করে। তুমি একটা ইনভেস্টমেন্টের কথা বলছো, এটা পসিবল না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ওইরকম নেই। ধরো আমেরিকা আমাদের কাছে অনেক বড় পয়সাওয়ালা কান্ট্রি, আমরা অত পয়সাওয়ালা কান্ট্রি না। We are like trying hard and like we're trying every day to survive. Forget about you have car, forget about you have, हमरा माने हम लोग नॉर्मल बोलते हैं रोटी दाल चावल खाने के लिए हम लोग अभी स्ट्रगल कर रहे हैं। We are forget about the car, forget about the AC, forget about think about the people who are working on the street. কথা আর মারিয়া ম্যামের কথাতেই আমি একটা বলবো কথা এখানে। আমার সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা মনে পড়ে যাচ্ছে যে আপনারে লই বিব্রত রহিতে আসে নাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমাদেরকে কিন্তু নিজেদেরকে সাপোর্ট করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে, নয়তো কিন্তু আমরা কিন্তু তুর্কি সহ একটা অবস্থায় মানে পড়ে গেছি অলরেডি, আরো পড়বো। খুব ইম্পর্টেন্ট একটা কথা আমি আমার সাথে হাইলাইট করব। আমরা কিছুদিন আগে আমফান ঝড়টা দেখেছি, তাতে কিন্তু বহু গাছ পড়ে গেছে আমাদের কলকাতা এবং বেঙ্গলে। শুধুমাত্র গাছ নয়, সাউথ 24 পরগনায় বহু বাড়ি উড়ে গেছে। শুধু আমি দেখেছি কিছু মানুষ আছে ফেসবুকে গভর্নমেন্টকে ট্রোল করেছে, আমি তাদের কথাই বলবো, ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ বাট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ইন রিয়েলিটি। আপনারা ট্রোল না করে না, আপনারা দুটো মানুষকে খেতে দিন। আপনাদের বাড়িতে কিন্তু প্রচুর খাবার নষ্ট হয়, সেটা দুটো মানুষ যারা অভুক্ত হয়ে আছে তাদেরকে খেতে দিন, দুটো কুকুরকে খেতে দিন, কারণ তাদেরও কিন্তু আজকে জায়গা। আজকে কিন্তু কোভিড-19 একটা জিনিস ভালোভাবে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে মানুষকে যে প্রকৃতিটা কিন্তু সবার, একটা জানোয়ার, একটা কুকুরের যেমন প্রকৃতি, একটা পাখির যেমন প্রকৃতি, সেরকম ভাবে কিন্তু মানুষের প্রকৃতি। আমাদেরকে কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাছ প্লান্টেশন, সেটার উপরে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ভাবতে হবে। শুধু সরকারকে বলে লাভ নেই, আমাদেরকে নিজেদের বাড়িতে গাছ পুঁততে হবে। কারণ আমি বলছি, এটা যদি আমরা না করি না, আগামী দিনগুলো কিন্তু খুব ডিভাস্টেটিং আসছে। আমার কিছু রিসার্চ বন্ধু বান্ধব আছে, তারা দে হ্যাভ সেড ওয়ান পয়েন্ট, আমি মারিয়া ম্যাম সন্দীপ তাতে দুজনকেই বলবো, যে তারা বলেছে যে ঢাকা, কলকাতা, চেন্নাই, বম্বে এই চারটে জায়গা কিন্তু থাকবে না যদি আমরা এখন থেকে না সতর্ক হই। ম্যানগ্রোভ হ্যাজ গন, ম্যানগ্রোভ ফরেস্ট শেষ হয়ে যাচ্ছে, তো আমরা অক্সিজেন কোথা থেকে পাবো? এখন যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আশেপাশে লকডাউনের জন্য ভালো একটা পিউরিফাইড নেচার আমরা পেয়েছি, আমরা দেখতে পাচ্ছি ভালো অক্সিজেন। আমি আমার বাড়ির পাশে সাউথ কলকাতায় থাকি, দেখেছি যে কোকিল ডাকছে। তো এগুলো কিছু ভালো জিনিস হয়েছে, লকডাউনেও কিন্তু ভালো জিনিস হয়েছে, কিন্তু এখন আমাদেরকে মেইন সংঘর্ষ করতে হবে ইকোনমিক ক্রাইসিস, আর একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমি আরেকটা ভালো পয়েন্ট হাইলাইট করব, বহু কোম্পানি কিন্তু চায়না থেকে ইন্ডিয়াতে আসছে, আমার কাছে খবর আছে, দে আর টার্গেটিং ইন্ডিয়া, যে তারা বিজনেস করবে ইন্ডিয়াতে। তো ওখানে কিন্তু একটা এমপ্লয়মেন্ট জেনারেশনেরও জায়গা হবে। যেমন সন্দীপ সাথী আর মারিয়া ম্যাম বললো, এই সময়টা যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ভালো সময় ঠিক দেখতে পারবো। মারিয়া ম্যাম কি বলছি? মারিয়া ফার্নান্ডিস। অ্যাকচুয়ালি তুমি এত কথা একসঙ্গে বলেছে না, আমি নিজে কনফিউজ হয়ে গেছে। বাট লেট মি টেল ইউ ওয়ান থিং, ঠিক আছে, খালি 24 পরগনা খালি বাড়ি উড়ে নিয়ে কলকাতার মধ্যে ওয়ার্ড নাম্বার 35 এরকম করে অনেক লোক, এখানে আমরা বলতে পারি না রুটি কাপড়া আর মাকান, আমরা খালি বলতে পারবে এখানে রুটি, কেন মাকানটা এমফন নিয়ে উড়ে গেছে, অনেক পুরনো বাড়ি সব কিছু নিয়ে। এখানে আমরা ইকট্ঠা করছে রিলিফ টু মেক দ্য রুফ, এটা নাম্বার 1। নাম্বার 2, কলকাতা পুলিশ স্পেশালি এন্টালি থানা একটা ইনিশিয়েটিভ নিয়েছে কি ফর এভরিবডি টু ডোনেট প্লান্টস, ওকে, তাকি আমরা ওটা রিপ্লেস করতে পারবে wherever the trees have fallen. Why? The plants, এখানে আমরা বলতে বেশি গাড়ি চলছে না, so we are having a very free air, না, the plants are needed. Why the trees are needed? They absorb carbon dioxide and they give out oxygen. So now এখানে unlockdown phase 1 এতগুলো গাড়ি এসেছে, তো পলিউশন এখানে 100 times ডাবল থাকবে যদি এই গাছগুলো না থাকে। আন্ডারস্টুড? তো এই জন্য অনেক এনজিওস আছে,
তারপরে কলকাতা পুলিশ থেকে অনেক থানা ওসিস গুলো আছে, আমি একটু হেল্প করছি এন্টায়ারলি ওসি কে, এই জন্য আমি জানে দ্যাট দে আর অল নাও গন টু দি পার্ট অফ নাও putting in plants, putting in trees, Right. where the citizens of that particular area is going to look after those trees. কেন আমরা কি এনভায়রনমেন্ট কে বাঁচাতে হবে, আদার্স আমরা কিভাবে শ্বাসটা নেব? কারেক্ট। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ভালো ভালো অক্সিজেন নেব, গাছ পুঁতবো না, ওয়াটার পলিউট করবো, কিন্তু ভালো মাছ খাবো। এই টেন্ডেন্সিটা মানুষের মধ্যে থেকে কিন্তু যেতে হবে। যে একটু আগে বলছিল, মানুষ কিন্তু অ্যাওয়্যার নয়, সরকার কিন্তু যথাযথ মানে মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করেছে, কিন্তু চারিদিকে মানুষ দ্রুত গতি করছে, এগিয়ে যাচ্ছে। মানুষকে সচেতন হতে হবে, মেইন পার্ট, যেটা মারিয়া ফার্নান্ডিস তো বললো আমার শোতে এসে। আমি আরেকটা পয়েন্ট মারিয়া ফার্নান্ডিস আর সন্দীপ সাথীর কাছে বলবো, যে এই লকডাউনের পরবর্তীকালে, মানে লকডাউন যখন এখন তো প্রায় উঠে যাচ্ছে, মানুষ বেরিয়ে পড়েছে, হোটেল ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ইভেন্ট ইন্ডাস্ট্রি, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছি, হোটেল ইন্ডাস্ট্রি, মানে আমি বলতে চাইছি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ব্যাপারটা, এই জায়গাটা কিরকম ভাবে দেখছো? মানে এটা তো আমার মনে হচ্ছে লোকেরা ভয় পাবে, অ্যাটলিস্ট আমিও ভয় পাচ্ছি যে খাওয়ার কথাটা। আরেকটা পয়েন্ট, যারা হকার, যারা সন্দীপ সাথী নিশ্চয়ই শুটিং এর জন্য জানে, ডালহাউসি পাড়াতে যারা বসে ওই যে সুন্দর ওই ঘুগনি বা পরোটা রুটি, দেন আমাদের ওই যে চিলি চিকেন, ফ্রাইড রাইস, ওগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়। আমি বলবো যে কোনো রেস্টুরেন্টকে তারা কিন্তু কম্পিট করতে পারে, যথেষ্ট ভালো তারা খাবার বানায়। কিন্তু এই সময় দাঁড়িয়ে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমি ভাববো আমি যাব না, আমি অন্তত ভাবছি বাইরেই খাবো না, এটা আমার মেন্টালিটি। তাহলে সেই সমস্ত লোকগুলোর কি হবে? আর অবভিয়াসলি রেস্টুরেন্ট বিজনেসম্যানগুলোর কি হবে? আমি প্রথমে মারিয়া ম্যামের কাছে যাবো, দেন সন্দীপ সাথীর কাছে যাবো। আমি আগে রেস্টুরেন্ট যাব না, আমি এটাই বলবো ওই নিম্বু চায়ওয়ালা যে রাস্তাতে আছে, আমরা গাড়ি থেকে নেবে চায়টা খেয়ে নাই, সেটা ওর অবস্থা কি হলো? অ্যাম্পন থেকে ওই 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 কি বলে ঝোপড়িটা অলসো তো উড়ে গেছে, আর লকডাউনের জন্য তো কেউ চায় খেতে পারিনি। আচ্ছা, তারপরে কলকাতা ইজ আ ফুডি প্লেস, আমরা ফুচকা থেকে বেলপুরি থেকে সবকিছু নিয়ে এখানে, ওরা কি হবে? ওরা তো বিক্রি করতে পারবে না। And second thing is, even after unlockdown, even though if it may be allowed, which it is not, তবু আমরা তো ভয় পেয়ে আমরা তো খাবো না। আমিও খাবো না, আমিও নিজে বলছি আমি খাবো না, তো কি হবে আমি জানি না। আচ্ছা, সন্দীপ সাথী কি বলবে? সন্দীপ সাথী কি বলবে? এখন তুমি চিলি চিকেন বললে, ফুচকা বললে, এগুলো সব বাড়িতে রান্না করা যেতে পারে। ইফ ইউ ওয়ান্ট টু, এখানে আমরা সেটাই করছে, ঠিক আছে, কিন্তু সেই সমস্ত লোকগুলো কি করবে? বলছি পুরো পয়েন্টটা বলতে দাও তুমি, ঠিক আছে? হ্যাঁ, যে তুমি টেস্টটা রাস্তায় পেতে সেটা বাড়িতে পাবে না, সেটা একটু ডিফারেন্ট টেস্ট হবে, কিন্তু তোমার ইচ্ছা হয়েছে কি আমি ফুচকা খাবো, ফুচকা খেয়েছো, ঠিক আছে? আমি তো অনেক বিদেশ গেছি, এখানে আমি একটা খুব ভালো পয়েন্ট আছে আমাদের কান্ট্রির জন্য। ইন্ডিয়াতে তুমি নিউজে বা যেখানে দেখবে অনেক এখনো অনেক লোক আছে, বা কোভিডে বা এই আমফান জন্য অনেক লোক মানে डिस्ट्रक्शने গেছে, কিন্তু हम लोग के इंडिया में एक ऐसा सिस्टम है, वी आर वेरी हेल्पफुल। बहुत ऐसा लोग है जो दूसरे को खाना खिलाने के लिए हेल्प करते हैं। बहुत ऑर्गेनाइजेशन है, मेरा भी इच्छा है, मैंने भी 4 लोगों को खिलाया, तुमने भी किया होगा, मारिया मैडम ने भी किया होगा। ये हमारे ही कंट्री में बहुत बड़े वॉल्यूम में है, दूसरे कंट्री में ऐसा तुमको नहीं मिलेगा, नहीं दिखेगा। खाने का जो टेंशन है ये बहुत बड़ा प्रॉब्लम है, लेकिन इसका सॉल्यूशन है कि अगर मैं तुमको आके बोलूंगा संदीप मुझे थोड़ा खिलाओ, तो खाना मिल जाएगा, खाना मिल जाएगा। हमारे कंट्री में एक लोग मैंने बहुत सिंपैथी होता है कि आज भी देखो अम्फन से मेरे बहुत सारे मेरे इंडस्ट्री के मैंने देखा फेसबुक में कॉस्ट्यूम डिजाइनर्स जितने हैं, कॉस्ट्यूम डिजाइनर्स, ठीक है, उन लोगों ने एक ह्यूज अमाउंट में राशन लेकर एक सुंदरबन कहीं एरिया में जाके लोगों को जाकर ये कर, कोविड के डर होने के बावजूद भी, तो वी आर वेरी हेल्पफुल। हम लोग एक दूसरे का हेल्प करते हैं खाना पीना खिलाने के लिए। नाउ अगेन इट कम्स टू उस फुचके वाले का बिजनेस का क्या होगा, उस चाट वाले का बिजनेस का क्या होगा। ये टाइम एक ऐसा क्राइसिस आया है जो किसी के भी दिमाग में कुछ प्रॉब्लम, मतलब सॉल्यूशन प्रॉपर नहीं है, लोग कोशिश कर रहे हैं, ट्राई कर रहे हैं ठीक करने का। ये टाइम खुद को बचाने का, दूसरों को बचाने का। जैसे आप हेलीकॉप्टर मतलब सॉरी प्लेन में जाते हो तो बोलते हैं ना पहले खुद का ऑक्सीजन लगा फिर नेक्स्ट वाले को ऑक्सीजन दे, तो वैसे ही है, पहले खुद को बचाओ, उसके बाद अगर आप बच गए तो पास वाले को बचाओ।
तो अभी बचना बहुत जरूरी है। उसके बाद আচ্ছা আমি একটা পয়েন্ট হাইলাইট করব, এই যে রেস্টুরেন্ট বিজনেসটা নিয়ে বলো, যারা রেস্টুরেন্টে আজকে সাপোজ সুইগি আর জোম্যাটোতে আমি জানি যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। Sandeep, it's not about only restaurant. You talk about restaurant, you talk about the big hotels, सब लॉस में है, सब लॉस में है, कुछ आप नहीं कर सकते हैं। आप फॉरगेट अबाउट रेस्टोरेंट, जो छोटा सा एक जो मतलब हम लोग बोलते हैं ना दाल चावल बेचता है 40 रुपए 50 रुपए करके प्लेट, उसका भी होटल जो है वो भी लॉस में है। उसको पूछो, हर लोग लॉस में है। ये साल बिजनेस का लोग, गवर्नमेंट भी कोशिश करिए, मैं भी कोशिश कर रहा हूँ, आप भी कोशिश, मारिया मैडम भी पॉलिटिकल है तो उनको तो कुछ ज्यादा ही नॉलेज होगा, वो भी कोशिश कर रही होंगी। लेकिन ये साल मुझे लगता है कि खुद को बचाने का बहुत इम्पोर्टेंट। ये सही बात है। आप बचोगे तो कल आप बहुत कुछ कर सकते हो। अगर आपको कोरोना हो गया और यू डोंट नो, अगर आपका डेथ हो गया तो आप लॉस, ये बड़ा এই প্রশ্নটাতে আমি একটা কথা বলবো। করোনা মানেই লোকেরা ভাবছে যে করোনা মানেই মারা যাবে। আমরা কি আতঙ্কটা বেশি হচ্ছে আমাদের মধ্যে সচেতনতার থেকে? না 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 না, এখানে আতঙ্ক না, এটা যত আতঙ্ক হবে ততই ঠিক। আমরা আতঙ্ক হও ঠিক, তুমি এখন লকডাউন ছুটে গেছে, তুমি রাস্তায় যাও, লোকে উপরে লোকে চড়ে আছে, তো করোনা চলে গেছে কি? করোনা তো যায়নি। তো আতঙ্কটা থাকলে তুমি নিজের সেফটিটা নেবে। पहले हम लोग घर से निकलते थे ऑफिस जाने के लिए, शर्ट पैंट जूता पहन के निकलते थे। नाउ कंपल्सरी इज योर मास्क, योर हैंड ग्लव्स, प्लस यू हैव टू कैरी योर सैनिटाइजर, एंड ये आपको एवरी 1 आवर 2 आवर में यूज करना है। ये आपका एक बड़ा मेजर है प्रिकॉशन का, ये कंपल्सरी है। जैसे आप शर्ट पहन के घर से निकलते हो, मास्क पहन के कंपल्सरी। अब आपका चेहरा नहीं दिखेगा, सिर्फ मास्क में। আমি আরেকটা প্রশ্ন আমার একজন দর্শক করেছে, আমি বন্ধু করেছিল, আমি সেটা একটু জিজ্ঞাসা করব। Sandeep, one thing, maybe I'll disconnect automatically because my battery is low. So আচ্ছা আমি আর বেশিক্ষণ নেই আমার অনুষ্ঠানে। আচ্ছা আমি বেশিক্ষণ নেই, তো আমি কিছুক্ষণের মধ্যেই শেষ করছি। তো আমি আরেকটা প্রশ্ন জাস্ট করে নিই আমরা লাস্ট ফেজে ঢুকে যাব। সেটা হচ্ছে যে আমরা শুনেছি পার্লার, অনেক পার্লার কিন্তু বিশেষ করে যেখানে হেয়ার কাট হয় এন্ড এভরিথিং হয়, স্পা পার্লার এন্ড এভরিথিং, সেখানে কিছু কিছু অংশ জায়গা খোলা হয়েছে, মানে সেখানে সবাই প্রিকশন নিয়েই খুলেছে। সেখানে লোকেরা গিয়ে নিজেদের মাথার চুল কেটেছে আর নিজেদেরকে একটু ঠিকঠাক করেছে, কারণ এতদিন লকডাউনে মানে হতকুচ্ছিত অবস্থা সবার হয়ে গেছিল, মানে কেউ যেতে পারছিল না। তো যদি রেস্টুরেন্টগুলো এরকম ভাবে প্রিকশনগুলো নেয়, তাহলে কি লোকেদের ওই মানে তাদের উপরে বিশ্বাসটা আসবে যে ওখানে হাইজিনটা আছে, আমি যাবো কি একটু খাবো, নাকি আসবে না? বিকজ সি, তুমি পার্লারে গিয়ে ইউ আর ডুইং হোয়াটএভার লাইক অ্যাক্টিভিটিজ আউটসাইড দ্য বডি। রেস্টুরেন্টে গেলে হোয়াটএভার ইউ আর ডুইং দ্য অ্যাক্টিভিটিজ ইট উইল গো ইনসাইড ইওর বডি। তুমি কিছু খাচ্ছ তো ওটা তোমার বডির ভিতরে যাবে, তো দ্যাট ইজ লাইক মোস্ট এফেক্টিভ। করোনার জন্য ওটা তুমি হেয়ার কাট করলে সেটা তো আউটার বডি, but if you are eating something, if some like virus is there, it's going in directly inside your body, direct ঢুকে যাচ্ছে। খুব ভালো পয়েন্ট বলেছে মারিয়া ম্যাম, কি বলবে এই পয়েন্টটাতে? For me, I say that saloon is also dangerous and eating also in restaurant is also dangerous. Both are dangerous because both are close contact. I'm just saying, just sharing my view. For me, both is dangerous. আচ্ছা, আমরা অনুষ্ঠানে প্রায় লাস্ট ফেজে ঢুকে গেছি, তো দিস ইজ দ্য রিল্যাক্সিং ফেজ। সো প্লিজ টেল মি, এই লকডাউন এখন উঠে গেছে বা আস্তে আস্তে রিল্যাক্সড হচ্ছে সব জায়গাতে, তো দুটো জিনিস যেটা এই লকডাউন শিখিয়ে দিয়ে গেছে, যেমন আমাকে যেমন দুটো জিনিস, আমি খুব ভালো এখন হোস্ট হয়ে গেছি, সবাই বলছে অ্যাপার্ট ফ্রম বিং অ্যান অ্যাক্টর ভালো হোস্টিং করছি, সবাইকে ডেকে এনে সবাই ভালো লাগছে সবার। তার সাথে আমি আমার ফ্যামিলিকে বেশি টাইম দিতে পেরেছি, যেটা আমি দিতে পারিনি এই দীর্ঘদিন সময়। তারপরে আমি বাসন মাজতে পারছি, কাপড় কাচতে পারছি, রান্না করতে পারছি আরো ভালোভাবে। ফ্র্যাঙ্ক মানে খোলা মনেই কথা বললাম, যেগুলো সব শিখে গেছি। প্লাস মানে অনেক কিছু মানে নিজের মধ্যে ট্যালেন্টগুলোকে আরো বেশি জানতে পারছি, অনেক বেশি শিখতে পারছি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি নেচারকে উপলব্ধি করতে পারছি। আই ক্যান ফিল দ্য নেচার অ্যারাউন্ড মি, যেটা আমি এত বছরে ফিল করতে পারিনি, সত্যিই বলছি ফিল করতে পারিনি। তোমাদের দুটো অভিজ্ঞতা বলো, যেটা তোমাদের লকডাউনে তোমরা শিখেছো। আমি প্রথমে মারিয়া ম্যামের কাছে যাব, দেন সন্দীপ সাথীর কাছে, যে দুটো সন্দীপ, don't laugh when I tell you, okay? But don't laugh when I tell. See, yeah, please. ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলা থেকে you know the family I belong to,
ছোটবেলা থেকে কোনোদিন বাসন মাজিনি, সত্যি বলছে তোমাকে। সো হোয়াট হ্যাপেন্ড ইজ আমার মা অলওয়েজ বলতো, বলে না 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 মানে তোমার হাতটা রাফ হয়ে যাবে হ্যান ত্যান। আমি মানে ফ্রম দ্য টাইম আই এম বর্ন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন 2020 ওই ভিম লিকুইড ভিম বার নিয়ে আমি বাসনটা মাজতাম। দিস ইজ নাম্বার 1. Number 2, I had stopped cutting vegetables. I love cooking, but I had stopped cutting vegetables about 30 years back. So I went back into cutting vegetables. So for me it was like, and the main important thing is family bonding ta shop jaga, because amra shobai busy, professional, politician, everybody, we are all very busy. Any world you talk about, that time only you are able to realize ki tumhar family মধ্যে ওরা কত খাটে, ওরা কত করে, what could be their feelings. You learn to acknowledge them, even if they give you one glass of water or they give you, because that time you take everything for granted in the past. একদম খুব দামি পয়েন্ট মারিয়া ম্যাম, কিন্তু খুব দামি পয়েন্ট বলেছে। এখন এই লকডাউনে কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের বাড়ির কাজের লোকটা কতটা ইম্পর্টেন্ট। যারা আমাদের বাড়িতে কাজ করে তাদের আজকে আমরা অ্যাবসেন্সে বুঝতে পারছি তাদেরও কিন্তু সম্মান দরকার, তাদেরকেও আমাদেরকে সম্মান করতে হবে। কারণ আমরা আগে ভাবতাম পয়সা দিচ্ছি কাজ করছে, সেটা নয়, সবসময় সেটা নয়। এখন পয়সা দিলেও তাদেরকে পাওয়া যাবে না, এটা বুঝতে হবে। রাইট, খুব ভালো পয়েন্ট। আনাদার থিং দ্য লকডাউন হ্যাজ টট আস কি রেসপেক্ট ইচ আদার, লাভ ইচ আদার, স্ট্যান্ড বাই ইচ আদার। এগুলো কিন্তু শিক্ষা যেটা আমাদেরকে প্রকৃতি দিচ্ছে। হোয়াট সন্দীপ সাথী হ্যাজ লার্ন, সন্দীপ সাথীকে জিজ্ঞাসা করবো দুটো জিনিস। कोविड के वजह से सी यू हैव गॉट एवरीथिंग ऑफ डबल इफेक्ट, ठीक है। आप एक गिलास पानी पी लो, आपका प्यास बुझ जाएगा। अगर आपके घर में मैं 2-4 ड्रम पानी डाल दूं तो उसी पानी से आपको गुस्सा भी आने लगेगा, ठीक है। तो हर चीज का डबल इफेक्ट होता है। कोविड के वजह से तो 2-3 जो अच्छा इफेक्ट देखा, जो भी पोल्यूशन था एवरीबॉडी इज टॉकिंग अबाउट, वो बहुत कम हो गया। बहुत लोगों का फैमिली बॉन्डिंग हो गया। पहले बहुत जैसे मारिया मैडम ने कहा, बहुत लोगों को टाइम नहीं मिलता था घर पे स्पेंड करने का। हस्बैंड काम पे चला गया, वाइफ काम पे चली गई, बच्चे हैं। सो अब क्या है, एक फैमिली एक साथ में रह रही है, ठीक है। तो उनका एक बहुत, खुद मैं अपने फैमिली का बता रहा हूँ, मेरे मम्मी पापा, मेरे भाई, मैं रहता हूँ, हम लोग 4 जन मेरी फैमिली में। तो पहले हम लोग बहुत कम बात करते थे, सब बिजी रहते थे। अब क्या है, हम लोगों को टाइम मिलता है बैठकर बात करने का। तो ये एक अच्छा पॉइंट है, ठीक है। अब दूसरा जो पॉइंट है कि आपने जैसे बोला आप खाना बनाने सीख गए हो, बर्तन मांजना सीख गए हो, ये पॉइंट सिर्फ कोविड के वजह से नहीं है। मेरा एक मानना है कि क्राइसिस आपको बहुत कुछ सिखा देता है। किसी भी चीज का क्राइसिस आपको लाइफ में बहुत कुछ लर्न करने का सिखाता है, ठीक है। तो ये एक क्राइसिस है जो बड़ा क्राइसिस है फॉर द होल वर्ल्ड। तो हर इंसान अपने आप में कुछ ना कुछ सीख रहा है, करने की कोशिश कर रहा है, एज इट इज। খুব ভালো দুটো উত্তর আমি আমার দুজন মানে গেস্টের কাছে পেয়েছি, আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল লাইক টু থ্যাঙ্ক সুচন্দ্রা বাণী, CEO of Just News and Just Studio, sharing this great idea of talking straight with Sandeep only at Just News. ও ভেবেছিল বলে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। I would like to thank Sandeep, আমি প্রথমবার দেখছি you as an anchor. You are doing pretty well. Yeah. মানে এটা না, আমি ভেবেছিলাম, সত্যি কথা বলছি, আগে আমি এদেরকেও থ্যাঙ্কস জানিনি, চন্দ্রোদয়, সৌমিতা, প্রতীক, আমার এডিটর সৌম। কারণ এই যে জিনিসটা তৈরি হয়, এটা গিয়ে ব্যাক অফিসে যাওয়ার পরে ওটার যে কত কিছু ঠিক করে রিলিজ করতে হয় সেটা ওদের উপর দিয়ে যায়। কারণ অনেক জায়গায় আমাদের নেটওয়ার্কের জন্য প্রবলেম হয়, অনেক জায়গায় একটু লাইটটা ঠিক করতে হয়, তো সবকিছু ওদের ঘাড়ে থাকে। তো দে আর দ্য মেইন ওয়ারিয়ার, আমার গ্রেট কিড, তো এটা একটা বললাম না যে ট্যালেন্ট বেরিয়ে এসেছে। সন্দীপ সাথীও সেটা দেখলো, পরবর্তীকালে হয়তো কোনো কাজে লাগবে। আর সন্দীপ ভাই তো আমার একদম কাছের মানুষ, সেটা কোনো অসুবিধা নেই, আমরা একসাথে মিলে ভালো ভালো কাজ করব। আরেকটা আমার কাছে ইম্পর্টেন্ট নিউজ এসেছে, আমি জানি না সেটা কতদূর সবাই জানে, পঙ্গপাল, ইফ ইউ হ্যাভ হার্ড পঙ্গপাল, পঙ্গপাল এখন একটা খুব বড় একটা পোকার মতো যেটা খেতি বাড়ি শেষ করে দিচ্ছে অলরেডি, সেটা লোকাস। তো সেটা কিন্তু যদি বেঙ্গলে ঢুকে যায়, ওটা কিন্তু ডেঞ্জারাস। মানে উই ক্যান গো টু
সবজি ক্ষেত ফসল যেটাকে আমরা বলি পঙ্গপাল মারিয়া ম্যাম সন্দীপ সাথী, যেটা মানে আমি যেটা জানতে পেরেছি ওরাকে না পারে ওরা সেই জায়গাটাকে পচিয়ে দেয়, মানে তোমার আওয়াজ কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ তোমার আওয়াজ কেটে যাচ্ছে। হ্যাঁ বলো। আমি বলতাম যে আমি রিসার্চ করেছি, বিকজ আমি একটা লার্জেস্ট ইন্ডিয়ান পেস্ট কন্ট্রোল কোম্পানিতে আছি, তো আই নো কি এই পঙ্গপাল কিন্তু যদি গোড়াতে না কাটতে পারে, মানে সবজিটা যদি নষ্ট না করতে পারে, ওটাকে ও পচিয়ে দেয়, দে ক্যান রট দের মানে গোড়া, যেভাবে হোক ফসলকে ওরা শেষ করে দেয়। তো এই প্রথমে করোনা, দেন আমফান ডিজাস্টার, তারপর নিসর্গ ডিজাস্টার, এবার আসছে পঙ্গপাল। তো মানুষ জাতির উপরে একটার পর একটা প্রকোপ যে কোনো ভাবে এসে যাচ্ছে। তো এখান থেকে কি তোমাদের দুজনের মনে হয় যে এটা কোনো কারণে নেচার আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে? কি মনে হয়? See, the thing is that the thing is that আমরা এত ব্যস্ত ছিলাম to be in the race to fight and to have a very high economy, আমরা এটা আমি মানে কি আমরা ভুলে গেছে that the place is such a beautiful place, আমরা ভুলে গেছে that nature, আমরা এটা বলে because এখানে আমরা আমাদের সবার কাছে থিওরি থাকবে, এতগুলো লকডাউন, কোভিড ফিয়ার, হ্যান ত্যান করে কোনো ওষুধ নেই, হ্যান মানে যে কিছু, তো কি হয় না আমরা এখানে মেন্টাল রিসার্চ করছে, মেন্টাল রিসার্চ কেন আসছে কি why it should be, what it should be, what is the thing, so then after that we come to the thing is that we forgot nature. So now বলছি নেচার এটা মানে আমাদেরকে নিচ্ছে কিনা আমি সেটা জানি না, সেটা বলতেও পারবো না। ওয়ান থিং আই ক্যান সে কি এটা এফেক্ট তো আছে। ম্যাডাম যেটা কথা বললেন কি আমরা ইকোনমিতে অত ব্যস্ত ছিলাম আর কিছু বুঝতে পারছিলাম, ঠিক আছে, হ্যাঁ রেসে ঘোড়া, কিন্তু হতেই পারে নেচার আমাদের কাছে মতলব রিভেঞ্জ নিচ্ছে। কেন 2020 আমি কোনোদিন লাইফে ভাবিনি, আমি সবসময় আমার একটা ব্যাকপ্যাক থাকতো কি আমি আজকে এখানে আছি, কালকে এখনই বেরিয়ে যেতে হবে। লাস্ট 2 মান্থ থেকে আমি বাড়িতে বসে আছি, আমার দেখো চুল কিরকম হয়ে গেছে, দাড়ি কিরকম হয়ে গেছে। আমি তোমাকে জায়গা বলে দেবো কাটাবার, কোনো অসুবিধা নেই। না না না, আমি নিজে টাকলা হয়ে যাব, আমার দরকার নেই পার্লারে যাওয়া এখন, ঠিক আছে। তো ইটস আ কাইন্ড অফ নেচার রিভেঞ্জ অনলি কি আমি 2 মাস বাড়িতে বসেই আছি, নেচার আমাদের কাছে নিশ্চয়ই রিভেঞ্জ নিয়েছে। আর 2020 করোনা, তার মধ্যে আমফান, তার মধ্যে এই যে ইনসেক্টর যত কথা তুমি বললে, তারপরে আবার বোম্বেতে একটা কি আর একটা আমফান এসছে, তো এই সব নিয়ে নেচার আমাদের সঙ্গে খেলা খেলেছে। হ্যাঁ, আই ডোন্ট নো দ্য, আই ফরগট দ্য নেম, তো কাইন্ড অফ ওটাও ওই রকমই আছে। তো নেচার রিভেঞ্জই দিচ্ছে। আমার মনে হয় নেচার আমাদেরকে শিক্ষাও দিচ্ছে যে প্রত্যেকজনকে রেসপেক্ট করা, হিউম্যানিটি কামস ফার্স্ট, মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে মানুষের পাশে সাপোর্ট করতে হবে। আমার মনে হয় মারিয়া ম্যামের ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মানুষের পাশে আজকে দাঁড়াতে হবে, নয়তো কিন্তু মানুষ এগোতে পারবে না। তো আমার অনুষ্ঠান প্রায় শেষের মুখে, but before ending the program I would like to thank all of you. I would like to thank Debrina Kumar, I would like to thank Maria Fernandez ma'am, I would like to thank Shondip Shati for joining me and giving, and extremely grateful to all of you for giving me your precious time. Thank you so much. তোমরা যে আমার শোতে এসেছো, আই এম রিয়েলি অনার্ড তোমরা এসেছো। তোমাদের মানে সন্ধ্যের কিছুটা সময় আমি নিয়ে নিলাম, বা এটা যখন টেলিকাস্ট হবে এটা রাতে হবে, তো রাতের কিছুটা সময় তোমাদের নিয়ে নিলাম। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। আর সবার সাথে মিলে যাতে ঐক্যবদ্ধভাবে এটাকে জয় করতে পারি, সেটাই আমি ভাববো। আর এবার আমরা বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি একটা জিনিস করি, সবাই সেটা জানে, আই সে 1 2 3, ওকে? আর আমরা সবাই মিলে একসাথে বলবো উই শ্যাল ওভারকাম। এবার আমরা উই শ্যাল ওভারকাম মানেটা কি? উই শ্যাল ওভারকাম দিস করোনা প্যান্ডেমিক, উই শ্যাল ওভারকাম দিস ইকোনমিক ক্রাইসিস, উই শ্যাল ওভারকাম দ্য agony, the extreme pain we are carrying. We shall
ওভারকাম অল দ্য নেগেটিভিটিস, অল দ্য নেগেটিভ অ্যাসোসিয়েশনস, এভরিথিং যেটা আমাদেরকে আটকে রাখে, অল দ্য বাউন্ডারিজ। আমরা একটা পজিটিভ জায়গায় ভাববো নিজেদেরকে, একটা পজিটিভ ওয়ার্ল্ডে নিজেদেরকে ভাববো। তো আমি 1 2 3 করছি, আমরা দুজনে মিলে, তিনজনে মিলেই একসাথে বলবো উই শ্যাল ওভারকাম, রাইট? ঠিক আছে? হ্যালো, am I audible? Yeah, I can hear you. Yeah, Shondeep Shetty is there. সন্দীপ সাথী দেখছি স্ক্রিনটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, বোধহয় সন্দীপ সাথীর চার্জে শেষ হয়ে গেছে। তো যদি অসুবিধা নেই, আমি তুমি উই শ্যাল ওভারকাম করে উইল র্যাপ আপ দ্য প্রোগ্রাম। মারিয়া ম্যাম আর আমি, যদি সন্দীপ সাথী থাকে সন্দীপ সাথী একসাথে করবে, কোনো অসুবিধা নেই। তো 1 2 3 উই শ্যাল We shall ওভারকাম। overcome. Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining me at Just News Talking Straight with Sandeep. সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি বলবো। সবাইকে খুব ভালো রেখো। আর আমরা আশা করছি আমরা একটা নতুন পৃথিবীতে পা দিতে চলেছি, যেখানে আমরা সবাই সবার কাঁধে কাঁধ রেখে এগিয়ে যেতে পারছি। সবার খুব ভালো হবে, সবাই খুব সুস্থ থাকবে। সবাই ভালো রাখো, সবাইকে সুস্থ থাকো। আর আমি একটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আসছি আবার জাস্ট নিউজে টকিং স্ট্রেট উইথ সন্দীপ। ততক্ষণ আমাকে এইভাবেই আপনারা সবাই ভালোবাসবেন। Do shower your love and blessings on me as you all do. I will request all my audiences to be beside me. আচ্ছা, সন্দীপ সাথী লিখেছে যে কোনো কারণে ডিসকানেক্টেড হয়েছে, কারণ নেটওয়ার্ক ইস্যুর জন্য। কোনো অসুবিধা নেই সন্দীপ দা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি আবার জানাচ্ছি, মারিয়া ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ডিউ টু ব্যাটারি লো সন্দীপ সাথী ডিসকানেক্টেড হয়েছে, নো ইস্যুস, সেটা কোনো অসুবিধা নেই। আমরা সব রকম এবার হয়ে যাবে, এবার আমরা কেটে দিচ্ছি, তো অসুবিধা নেই, আমাদের প্রায় শেষ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ মারিয়া ম্যাম ফর কন্টিনিউইং মি অ্যান্ড উইথস্ট্যান্ডিং মি অ্যাট দ্য এন্ড, মানে লাস্ট অবধি তুমি আমার সঙ্গে ছিলে, কারণ সন্দীপ দার নেটওয়ার্ক এরার, তারপরে ব্যাটারি প্রবলেমের জন্য বেরিয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ মারিয়া ম্যাম, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো।